যে রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলাদেশের 90% মুসলমানদের মৌলবাদের তকমা দিচ্ছেন, তারা ভারতীয় মৌলবাদ সম্পর্কে তারা নীরব। আপনারা অনেকেই হয়তো জানেন না, কিংবা জানলেও হয়তো খেয়াল করেন নাই। 24শে মে 2 দিন আগে উত্তরপ্রদেশে 4 জন মুসলমান যুবককে প্রায় উলঙ্গ করে পিটিয়ে তাদেরকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। কারা করেছে? তথাকথিত গোরক্ষা সমিতি ভারতের। তারা কারা? তারা উত্তরপ্রদেশে, যেখানকার মুখ্যমন্ত্রীকে বলা হয় যে পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ, সেই যোগী আদিত্যনাথের গুন্ডা বাহিনী 4 জন ইয়াং ছেলেকে গোরক্ষার নামে পিটিয়ে তারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এদের বিরুদ্ধে বাংলাদেশে এই রাজনীতিবিদদের কোনো বক্তব্য নাই। তারা ভারতে মৌলবাদ খুঁজে পান না, তারা ভারতে সাম্প্রদায়িকতা খুঁজে পান না, কিন্তু তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা সাম্প্রদায়িকতা খুঁজে পান। যেন আমরা ইসলামের কথা বলতেই পারবো না। ইসলামের কথা বললেই তারা আমাদেরকে ইসলামিস্ট বলে আমাদের উপরে জুলুম করার তারা রাইট অর্জন করবে। সুতরাং এই কারণে আমি বলছি যে এই যে ভারতীয় সাম্রাজ্যবাদের দালাল গোষ্ঠী, যারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জঙ্গি বলতে চায়, মৌলবাদী বলতে চায়, তাদের বিরুদ্ধে শুধুমাত্র পলিটিক্যাল লড়াই করলে হবে না, তাদের বিরুদ্ধে কালচারাল লড়াইটা অব্যাহত রাখতে হবে। কারণ কালচারাল লড়াইতে আপনি জিততে পারলেই রাজনৈতিক লড়াইতে জিততে পারবেন। কালচারাল লড়াইতে আমরা যদি পরাজিত হই, তাহলে কোনোদিনই রাজনৈতিক লড়াইতে, রাজনৈতিক ন্যারেটিভে আমি জয়লাভ করতে পারবো না। তো আমাদের সাংস্কৃতিক লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের এই বাঙালি মুসলমানের ঐতিহ্যের উপর দাঁড়িয়ে আমাদের এই সাংস্কৃতিক লড়াইটা অব্যাহত রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সেই লড়াইয়ে জয়লাভ করব। আমাদের বিগত 16 বছরে মনে হয়েছিল যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ বাঙালি মুসলমান পরাজিত হয়েছে, কিন্তু 16 বছর পরে মহান জুলাই বিপ্লবে প্রমাণিত হয়েছে যে বাঙালি মুসলমান জয়লাভ করেছে। এই যে জয়লাভ করেছে, এটার পাটাতন নির্মিত হয়েছিল কিন্তু আলেম ওলামাদের রক্তের উপর দিয়ে। 2013 সালে যে গণহত্যা হয়েছিল শাপলা চত্বরে, সেখানেই কিন্তু 11 বছর পরবর্তী যে বিপ্লব, তার পাটাতন সেদিন নির্মাণ করা হয়েছিল তাদের রক্তের মাধ্যমে। সুতরাং বাংলাদেশের মুসলমানদের পদানত করা যায় নাই। এখনো যারা চেষ্টা করছেন তারা ভুল করছেন। আপনারা ভারতীয় ন্যারেটিভকে গ্রহণ করে আমাদেরকে ইনশাআল্লাহ পরাজিত করতে পারবেন না।